ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আপনারা অনেকেই জানতে চান কী দেখে অর্কিড কিনবেন। অর্কিড কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে অর্কিডের মধ্যে কতগুলো বাল্ব আছে। আপনারা অনেকেই দেখেন যে অর্কিড বিক্রি হচ্ছে ভিতরে মাত্র একটি বাল্ব, মানে একটি ডাল আছে অর্কিডের মধ্যে, মাত্র একটি কেন আছে। এই ধরনের অর্কিড কিনবেন না, মানে সেলার এটি কেটে একটি কেন বিক্রি করে দিয়েছে। দুই ধরনের অর্কিড পাওয়া যায়, এক ধরনের হচ্ছে সিম্পোডিয়াল, এক ধরনের মনোপোডিয়াল। অর্কিডের ক্ষেত্রে একটি কেন কেনা যায়, যেমন ভ্যান্ডা এবং ফেলানপসিস, এগুলোতে সাধারণত একটা কেনই থাকে, সো ওইটা আপনার একটা কেনই থাকবে। কিন্তু ভ্যান্ডা কেনার কীভাবে কিনতে হয় ওইটা আমরা পরবর্তী আরেকটি এপিসোডে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাটলিয়া অর্কিড আছে। ক্যাটলিয়া অর্কিড ভ্যান্ডার মতো নয়, সিম্পোডিয়াল মাল্টিপল প্রিসোডো বাল্ব এটাতে থাকবে। আপনারা যদি দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8টা 9টা প্রিসোডো বাল্ব আছে। আপনারা কেনার সময় অবশ্যই মিনিমাম 3টা বাল্ব যেন থাকে এই ধরনের অর্কিড কিনবেন, এবং অর্কিডটি কেনার সময় ভালো মতো ধরে দেখবেন পাতাগুলো কেমন শক্ত। পাতাতে যদি ওয়াটার প্রেশার থাকে পাতাটা সুন্দর শক্ত থাকবে এবং সহজে এটি কুঁচকে যাবে না। প্রিসোডো বাল্বটা ভালো মতো খেয়াল করে দেবেন এটা শাইনি কিনা এবং সুন্দর শক্ত কিনা। এটা যদি নরম থাকে এবং কুঁচকানো থাকে তবে অবশ্যই এটা অ্যাভয়েড করবেন। নরম কুঁচকানো প্রিসোডো বাল্ব নেওয়া যাবে না। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং টেস্ট হচ্ছে আপনার প্লান্টটি ধরে উঠিয়ে ফেলবেন, দেখবেন পটটি প্লান্টের সাথে উঠে আসে কিনা। যদি পট প্লান্টের সাথে উঠে না আসে তবে বুঝবেন মিডিয়ার সাথে আপনার প্লান্টটি ভালো মতো সেট হয়নি। ওই ক্ষেত্রে ওই প্লান্টটি যদি আপনার অভিজ্ঞতা না থাকে না কেনাই ভালো, যদি সেট না করতে পারেন। সাধারণত নতুন মিডিয়াতে রিপোর্ট করার পর যদি প্লান্টটি আপনি বাসায় নিয়ে আসেন, তবে যদি কোনো কারণে এটা সেট না হয় অর্কিডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনারা ভালো মতো খেয়াল করে দেখবেন অর্কিডের পাতার নিচগুলো ভালো মতো চেক করবেন, কোনো ধরনের পেস্ট অথবা পাতায় কোনো ড্যামেজ আছে কিনা, পোকার ড্যামেজ অথবা কোনো পেস্ট ড্যামেজ ভালো মতো মিডিয়ার ভিতরে খেয়াল করবেন। মিডিয়ার ভিতরে কোনো ড্যামেজ আছে কিনা, পাতার মধ্যে কোনো ধরনের শ্যাওলা আছে কিনা বা এই ধরনের কোনো ড্যামেজ ভালো মতো চেক করবেন। তবে আপনারা অর্কিড সাধারণত 100% প্রিস্টিন হয় না, এটি যেহেতু এটি ন্যাচারাল জিনিস, এখানে কিছু দাগ টাগ থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনারা বেশি ড্যামেজ অর্কিড না কেনার চেষ্টা করবেন। এবং যদি দেখেন কোনো ধরনের ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল রট আছে এবং পুরো নতুন গ্রোথ রটিং হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে চেষ্টা করবেন ওই অর্কিডটি না নেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনারা আরও কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা লিঙ্কে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।